আরবি শব্দ যার অর্থ নৈকট্য লাভ বা সান্নিধ্য। ইসলামী শরীয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে পশু জবেহ করাই হল কুরবানি। এটি ত্যাগের মহিমায় ভাস্বর এবং এর মূল উদ্দেশ্য হল আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও তাকওয়া অর্জন করা। কুরবানির ইতিহাস মানব সভ্যতার সূচনালগ্ন থেকেই বিদ্যমান। পবিত্র কুরআন অনুযায়ী আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের কুরবানি করার মাধ্যমে এর সূচনা হয়। তাদের মধ্যে যার অন্তরে তাকওয়া ছিল কেবল তারই কুরবানি কবুল হয়েছিল। কুরবানির মূল ঐতিহ্যটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের সুমহান আত্মত্যাগের ঘটনার সাথে জড়িত। আল্লাহ তাআলা ইব্রাহিম সব একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করার আদেশ দেন। আল্লাহর আদেশে পিতা পুত্র দুজনেই দ্বিধাচিত্তে পড়ত হন। কিন্তু ইব্রাহিম যখন পুত্রের গলায় ছুরি চালাতে উদ্যত হন তখন আল্লাহর হুকুমে ইসমাইল পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। এই ঐতিহাসিক আত্মত্যাগের স্মরণে হিজরি সনের জিলহজ মাসে পশু কুরবানি করার এই বিধান প্রবর্তন করা হয়। কুরবানি আমাদের শিক্ষা দেয় নিজের সবচেয়ে প্রিয় ও মূল্যবান বস্তুকেও আল্লাহর সন্তুষ্টির জন্য হাসি মুখে বিসর্জন দেওয়া। বাহ্যিক অর্থে পশু জবেহ করা হলেও মূলত এর মাধ্যমে মনের পশু অহংকার, লোভ ও হিংসা বিসর্জন দেওয়া হয়। কুরবানির মাংস আত্মীয় স্বজন ও দরিদ্রদের মাঝে বন্টন করার মাধ্যমে সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও অর্থনৈতিক বৈষম্য দূর হয়। পবিত্র কুরআন ও হাদিসের বিধান অনুযায়ী সাহেবে নিসাব, যার ওপর যাকাত ফরজ, এমন প্রত্যেক মুসলিমের ওপর কুরবানি করা ওয়াজিব।